আল্লামা কামালউদ্দিন দামেরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, একটা লোক নদীর পাড়ে দাঁড়ায়া মরার খান্দা খান্দে, খুব বেশি খানতেছে। আরেকজন লোক তারে ভাইয়া জিজ্ঞেস করে, ভাই তুমি এত খান্দা খান্দো কেন? তোমার কি কোনো ভাই মারা গেছে, আম্মা মারা গেছে, আব্বা মারা গেছে, কেন কান্দো? লোকটা ডাক দিয়া বলে, ভাই আমার আব্বা মারা যায় নাই, আমার আম্মাও মারা যায় নাই, আমার ভাই মারা যায় নাই, আমার কোন আত্মীয় স্বজন মারা যায় নাই। কেন কান্দি জানেননি? দুনিয়ার জমিন থেকে বর্তমান জামানার সবচেয়ে সৎ চরিত্রবান মানুষের বিদায় হয়ে গেছে। হ্যাঁ ভাই, দুনিয়ার জমিনে বর্তমানে ওই সময়কার কথা বলেন, বর্তমান সময়ে তো সবচেয়ে বেশি চরিত্রবান, সবচেয়ে বেশি ভালো মানুষ হলেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনার কি ইন্তেকাল হয়ে গেছে নাকি? বলে হ্যাঁ, উনার ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাই এখন তো সিটির যুগ নাই, এখন তো ফ্যাক্সের যুগ নাই, হোয়াটসঅ্যাপের যুগ নাই, ইমোর যুগ নাই, ভাইবারের যুগ নাই, মেসেঞ্জারের যুগ নাই, এয়ারটেল, গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি, এইসবের কিছুর যুগ নাই। তুমি কেমন করে জানলা এত দূরে ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন? তুমি কেমন করে খবর পাইলা? এবার ওই লোকটা ডাক দিয়া বলে, ও ভাই একটু তাকায়া দেখো, নদীর পারে একটা বাঘ একটা বকরির গাড় ভাঙ্গা রক্ত খায়। ও ভাই শুনো, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাসন আমলে আমরা এমনও দেখছি, বাঘ বকরি এক গাঁটে পানি খাইছে, কেউ কারোর আক্রমণ করে না, বকরিও বাঘরে ডরায় না, আর বাঘও বকরির উপরে আক্রমণ করে না। কারণ কি জানেননি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এত সৎ চরিত্রবান মানুষ ছিলেন, এত আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যার চরিত্রের প্রভাব জঙ্গলের পশু পাখির মধ্যেও পড়ে গিয়েছিল, যার কারণে হিংস্র বাঘ আর হিংস্র থাকে নাই, এখন হেও ইনসাফ করে, বকরির উপরে আক্রমণ করে না। ও ভাই, বাঘ বকরি এক গাঁটে পানি খাইছে ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়, আজকে চাইয়া দেখো ওই বাঘ বকরির গাড় ভাঙা রক্ত খায়। এর থেকে আমি বুঝে নিলাম ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জমিনে নাই, যদি উনি থাকতেন এমন দৃশ্য আমাদের দেখতে হইতো না। আর একটু জোরে কন্যা, একটু জোরে জোরে আপনারা কথা বলবেন। আলহামদুলিল্লাহ আসতেছেন অনেকে, আপনারা যারাই আছেন একটু জোরে সুরে যদি আপনারা কথা বলেন, তাইলে খানজি মোরা আমরা আপনাদের মুখের দিকে তাকাইয়া আর আপনাদের জুসে আমরা কথা বলি। এই জন্য আপনারা যত বেশি আমাদেরকে রূপবোধ দেবেন, উৎসাহ দিবেন, হয়তো দুই চারটা কথা আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে বাইর করবেন। আর এমন কিছু কথা আল্লাহ যেন বাইর করে দেন, যেই কথাগুলোর মাধ্যমে আপনাদেরও আমারও দিন দুনিয়ার ফায়দা হয়। সকলে পড়ি আমিন। এখন বুঝতে পারছেন নি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কত সৎ চরিত্রবান ছিলেন? শুধু তাই না, আর একটা ছোট্ট ওয়াকিয়া বলি আপনাদেরকে। হাফিজ ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তো দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। ওনার জানাজা নিয়ে যখন হাজির করা হলো, তখন ওনার লাশের উপরে গায়বী একখানা কাগজের টুকরা পড়ে গেল। সুবহানাল্লাহ। হাফিজ ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই কাগজের টুকরার মধ্যে কি লেখা ছিল জানেননি? ওই কাগজের টুকরার মধ্যে লেখা ছিল, হাযিহি বারাআতুম মিনাল্লাহ লিউমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। হাফিজ ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, ওই কাগজের টুকরার মধ্যে লেখা ছিল, হাযিহি
বারাআতুম মিনাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুসংবাদ। কার জন্য সুসংবাদ? লিউমর ইবনে আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? মিনান্নার, মিন দ্বারা বয়ান করতেছেন মিনান্নার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ওমর ইবনে আব্দুল আজিজের চরিত্রে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি রে। আমি আল্লাহ আমার ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা জারি করে দিলাম। এত সৎ চরিত্রবান মানুষ ছিলেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি।